সম্প্রতি তৃণমূলকে নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন শতাব্দী রায়। মুখ খুলেছেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও। কি বলছেন তৃণমূল সাংসদ? বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। এদিন শতাব্দী রায় বলেন, আমি যেটা ভুল বলছি সেটা হলো ওর মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাইফস্টাইল। ও দলে যেভাবে জীবনযাত্রা তৈরি করেছে সেটা চোখে লাগার মতো, এবং তাতেই মানে ওর চলাফেরা, তাতেই কিন্তু ওর সবার কাছে অভিযোগের কারণ। যেখানে দিদি মাটিতে বসে চা খায় সেখানে অভিষেক মাটিতে বসে না। এখানেই শেষ নয়, শতাব্দী রায় আরও বলেন, যেখানে হাত দিচ্ছেন সেখানেই দুর্নীতি পাচ্ছেন। যেটুকু জানা হতো সেটুকু জানানো হতো, তাতে কোনো স্টেপ নেওয়া হতো না কখনো। জানিয়েও কি কোনো কাজ হয়নি? শতাব্দী রায় বলছেন, না, সবসময় বলা হতো ভুল বোঝাচ্ছে তোমাদের। তিনি আরও বলেন, নেত্রী হিসাবে এতগুলো মানুষকে জলে ফেলে দেওয়া। দিদি তো জলে ফেলে দিয়েছেন। আপনি বলবেন দিদিকেই সবাই ফেলে দিয়ে চলে গেল? দিদিও তো এতগুলো লোককে ডুবিয়ে দিল। এই যে এতগুলো লোক অ্যারেস্ট হচ্ছে, কাকে সেভ করতে পারছে? কাকে বাঁচাতে পারছে? দিদির জন্য তো লড়েছে এতগুলো লোক, সেটার দায় তো দিদিরও নিতে হবে। তিনি তৃণমূলের আদি তারকাদের একজন, 4 বারের সাংসদ, অধুনা বিদ্রোহী। তৃণমূলের টিকিটে জেতা যে সাংসদেরা চিঠি দিয়ে এনডিএকে সমর্থন করার কথা জানিয়েছেন তাদের মধ্যে তিনিও একজন। অতীতে স্থানীয় নেতৃত্বের সঙ্গে বিরোধ বেঁধেছিল বীরভূমের সাংসদের। এবার তার নিশানায় দলের শীর্ষ নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক। সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি শতাব্দী রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিমান, ক্ষোভ উগড়ে দিলেন শতাব্দী রায়। তার নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিস্ফোরক একাধিক সংবাদ মাধ্যমের সামনে। একদা দলনেত্রীর অন্ধভক্ত হিসেবে পরিচিত এই তারকা সাংসদ তৃণমূলের এমন ভরাডুবির জন্য সরাসরি দলের অন্দরে দুর্নীতি এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় চালিত ভোটকুশলী সংস্থা আইপ্যাককে কাঠগড়ায় তুলেছেন। নির্বাচনের পর দলনেত্রীর ডাকা পর্যালোচনা বৈঠকের বিস্ফোরক তথ্য ফাঁস করে শতাব্দী জানান, পরাজয়ের মূল কারণ যে দুর্নীতি ও আভ্যন্তরীণ ক্ষোভ, তা সবার কাছে জলের মতো স্পষ্ট ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই এই পরাজয় মেনে নিতে রাজি ছিলেন না। শতাব্দী রায়ের কথায়, আমি দিদিকে বলেছিলাম আমাদের কেন এই বিপর্যয় হলো তা খতিয়ে দেখা দরকার। এর পেছনে আইপ্যাকের সমস্যা রয়েছে, অভিষেকের ভুল সিদ্ধান্ত রয়েছে, এবং আমাদের দুর্নীতি একটা বিরাট বড় ফ্যাক্টর। কিন্তু দিদি এই বাস্তবতাটা শুনতে চাইলেনই না। তিনি উল্টে আমাকে লিখিত অভিযোগ দিতে বলেন। তখনই আমি বুঝে যাই এই দল আর শোধরাবে না, সব আগের মতোই থাকবে। তাই জনগণের রায়কে সম্মান জানিয়ে আমরা 20 জন সাংসদ এনডিএকে সমর্থনের সিদ্ধান্ত নিই। দলের এই চুরমার হয়ে যাওয়া অবস্থা দেখে শতাব্দী রায় দুঃখ প্রকাশ করে বলেন, মমতা দিদির জন্য আমার সত্যিই খুব খারাপ লাগছে। তার সঙ্গে আমার বহু বছরের আবেগ জড়িয়ে রয়েছে। আমি যে আজ তার সঙ্গে নেই এটা বিশ্বাস করা আমার নিজের পক্ষেই কঠিন। কিন্তু পরিস্থিতি আজ দিদিকে একদম একা ও খাদের কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। রাজনৈতিক মহলে এখন জোর জল্পনা, অস্তিত্ব টিকিয়ে রাখতে তৃণমূল কংগ্রেস এবার হয়তো অবশিষ্ট শক্তি নিয়ে জাতীয় কংগ্রেসের সঙ্গে জোটে যাওয়ার শেষ মরিয়া চেষ্টা করতে পারে। 2009 সালে শতাব্দী রায় যখন রাজনীতিতে প্রবেশ করেছিলেন, ঠিক তখন আরও একজন তারকা রাজনীতিতে প্রবেশ করেছিলেন। তিনি হলেন প্রয়াত অভিনেতা তাপস পাল। কিন্তু সিনেমা জগৎ থেকেই রাজনীতিতে প্রবেশ করলেও কখনো সিনেমা নিয়ে কোনো আলোচনা করা হতো না তাঁদের সঙ্গে। চলচ্চিত্র জগৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁদেরকে জানানোর প্রয়োজন বোধ করতেন না কেউ। সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শতাব্দী বলেন, আজকে বিজেপি ক্ষমতায় এলো, সিনেমার মানুষদের সিনেমার দায়িত্ব দিল। আমি তাপস পাল প্রথম এসেছিলাম এখানে। আমরা যখন রাজনীতিতে এসেছিলাম তখন আমরা নিজেদেরকে কেরিয়ারের একেবারে শীর্ষে ছিলাম। সেই সময় তৃণমূলের সঙ্গে থাকা মানে লোকের সঙ্গে শত্রুতা করা। সেই কথা জেনেই আমরা এসেছিলাম। কিন্তু একদিনও সিনেমা নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। শতাব্দীর কথায়, আমরা যেহেতু সিনেমার লোক, আমরা জানি কোথায় কি হয়। সিনেমা জগতের উন্নতি কিভাবে হবে সেটা আমরা খুব ভালো করে জানি। কিন্তু আমাদের সঙ্গে কখনো আলোচনাই করা হয়নি। শেষের দিকে অভিমান করে ফিল্ম ফেস্টিভ্যাল যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলায় আমি আবার যাওয়া শুরু করি। অভিনেত্রীর অভিযোগ, যে বিষয়ে পারদর্শী তাকে সেই বিষয় দেওয়া উচিত।
যে বিষয়ে জানে না তাকে যদি সেই বিষয়ে দায়িত্ব দেওয়া হয় তাহলে কখনোই ভালো হবে না। বিজেপি ক্ষমতায় আসার পর একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছে। যে সিনেমার লোক তাকে সিনেমার দায়িত্ব দিয়েছে। বন্ধুরা, আপনারা কি বলবেন শতাব্দী রায়কে নিয়ে? অবশ্যই আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।